রানুদি কি হলো, মন মরা হয়ে বসে আছো কেন? কোথায় মন মরা? মুখে আমি হাত জাস্ট দিচ্ছ। চিন্তায় পড়লাম এই কথাটার জন্য, যে মানুষ যারা বলে, মানে ধরো যারা এসেছিল, ওদেরও শরীর আলাদা, আমারও শরীর আলাদা। এক শরীর তো না প্রত্যেকে যদি এক শরীর হতো তাহলে একটাই মানুষ তুমি হতো। কি ভাবছিলে মন মরা হয়ে, সেটা বলো। তোমার এই কথাটা যেটা তুমি জিজ্ঞেস করেছিলে, যে হ্যাঁ আমি যে তোমার প্রশ্নটার উত্তর দিলাম, যে পৃথিবীতে যতই মানুষ থাকুক না কেন, প্রত্যেকটা মানুষই আলাদা আলাদা, সব তো এক মানুষ নয়। যখন মানুষ পরিবারের মধ্যে থাকে তখন দেখা যায় সব মানুষ একসঙ্গে খাওয়া দাওয়া করছে। এবার যখন যাকে যেখানে যেখানে চলে যেতে হয়, সে তুমি বলো, সে গির্জে বলো, বা ধর্মস্থানে বলো, বা কোনো জায়গায় যাওয়ার জন্যে, বা কোনো কাজের উদ্দেশ্যে, বা কোনো বাজারে, বা যে কোনো মানুষকে যেতে, তখন কি সেই পরিবারের মানুষগুলো তার সঙ্গে যায়? সে একটা ব্যক্তি যাচ্ছে তো নাকি? নিজের নাকি? দেহ নিয়ে। হ্যাঁ, নিজের দেহ নিয়ে আছে। এবং তার সঙ্গে যদি কোনো শখে কেউ গেল, সেটা আলাদা কথা, কিন্তু মানুষকে একজনকে তো যেতে হয়। প্রত্যেকটা মানুষকে তো তোমার পরিবারে কেউ বললো যে তুমি গিয়ে দোকানটা কর, তাহলে সে পারতো না, সে যেতে পারছে না বলে সে আরেকজনকে পাঠাচ্ছে। তাহলে এগুলো হিসাব করুক না, গুনতি করুক। তোমরা জলজান্ত কোনো বাড়িকে মেরে ফেলে তারপরে বলছো কি সেই মানুষটা কোথায়? কি ধরনের হিসাব, কি ধরনের কর্ম? এটা নিয়েই ভাবছিলে তুমি? এটা নিয়ে ভাবছিলাম না, ভাবছিলাম যে এই ব্যাপারটা, যে মানে পরিষ্কারটা যখন, যেমন এই ব্যাপারটা যে আমি পরিষ্কারটা করার পরে তারপর ওনারা এসে বাড়িয়ে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করে, আনন্দ কেমন আছে? বাইরে তো মানুষের ঘরেও আসে, বা মানুষের বাড়িতে যায়, এটা তো কোনো বড় ব্যাপার না। মনে পড়েছে তাই দেখা করতে এসছে, মানে যেটা আজকের ব্যাপার সেটা একটা ভদ্রতা ব্যাপার। হ্যাঁ, এটা পরিবারের মতো এসছে নেওয়া পর। কিন্তু যারা নাকি ফালতু সময় নষ্ট করে, বা যারা নাকি ফালতুভাবে তামাশা করতে আসে, তাদের জন্য এগুলো খুবই প্রয়োজন। যে আসলে কি, যে আমরা আসলাম, একসঙ্গে বসলাম, চা খেলাম, সে অল্প খেলাম, কিন্তু চা তো খেলাম, বা তাদের সঙ্গে আমরা মিলে একটা কি মনে হলো, একটা পরিবার মনে করলাম সেই সময়টা। কিন্তু যদি দেখা যায় যে মানুষ আসে শুধু তামাশাই করে, তো সেটাকে তো পরিবার বলা হয় না, বলা হয়